যারা ভাবছো অযোধ্যা রামলালার প্রতিষ্ঠানের সময় যেতে পারোনি, তারা কিন্তু এই মন্দিরের অনুভূতি নিতে পারো রাম মন্দিরের মতো করে। কলকাতার খুব কাছে কিন্তু এই মন্দির। আর হ্যাঁ, আমি এই মন্দিরের কথাটাই বলছিলাম, যা কিনা স্বামী নারায়ণ মন্দির নামে বা পৈলান মন্দির নামেই সবাই চেনো। আর এই মন্দিরে তোমরা আসবে কিভাবে, কখন বা এই মন্দির খোলা থাকে, সব তথ্য কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে ও শুনতে পাবে। ঘড়িতে তখন বাজে সকাল 7টা, আর আমি রওনা দিয়েছি ডায়মন্ড হারবার থেকে পৈলান মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। ফাইনালি আমি কিন্তু জনপ্রিয় স্বামী নারায়ণ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। আর এই মন্দির কিন্তু রাতের বেলায় একটা আলাদা মায়াবী রূপ আকার নেয়, আর সেটা যদি তোমরা কেউ সন্ধ্যাবেলায় আসো তাহলে দেখতে পাবে। কারণ সন্ধ্যাবেলায় এই মন্দিরের চারিপাশ নানান আলোকসজ্জায় রাঙিয়ে দেওয়া হয়, যেটা দেখতে খুব সুন্দর লাগে। এই মন্দির কিন্তু রাজস্থানের লাল বেলে পাথর ও দক্ষ শিল্পদের নিয়েই বানানো হয়েছে। মূল মন্দিরের ভিতরে কিন্তু কোনো ফটোগ্রাফি বা ভিডিও রেকর্ডিং করা যাবে না, এবং তার সাথে পুরো মন্দিরের ক্যাম্পাসে অপ্রীতিকর কাজ এবং ধূমপান ও মদ্যপান করা যাবে না। আর তোমরা যদি কেউ এই মন্দিরের ভোগ খেতে চাও, তাহলে এখান থেকে কুপন সংগ্রহ করে ভোগ খেতে পারো। আর হ্যাঁ, তোমরা যদি কেউ আসতে চাও, তাহলে ধর্মতলা থেকে বাস ধরে আসতে হবে পৈলান বাস স্ট্যান্ড বা পৈলান মন্দির বললেই নামিয়ে দেবে। আর এই মন্দির কিন্তু খোলা থাকে সকাল 7:30 থেকে 12টা, আর বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আর তোমরা এই সময়ে এসে এই মন্দিরে দর্শন করতে পারো। শুধু মন্দির দর্শন নয়, তার সঙ্গে এখানে তোমরা ঘুরে দেখতে পারো গার্ডেন, ছোট ছোট বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি এবং অসংখ্য বসার জায়গা রয়েছে, যাতে করে তোমরা বেশ কিছুটা সময় বসে এই মন্দিরে উপভোগ করতে পারো।